সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জটিল এবং বহু প্রতিকূলতায় ভরা। 1971 সালে পাকিস্তানের শাসন থেকে স্বাধীনতার পর দেশের প্রথম দশকগুলো ছিল রাষ্ট্র নির্মাণের, সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার সময়। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এই যুগে দেশের নেতৃত্ব দিয়েছিলেন। শেখ হাসিনা তার কন্যা ও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার বাবা শেখ মুজিবুর রহমানের দর্শন ও নীতি থেকে প্রভাবিত হয়ে বাংলাদেশের রাজনৈতিক জীবনে প্রবেশ করেছিলেন। তার সাম্প্রতিক দ্য উইকের সাক্ষাৎকারে তিনি তার রাজনৈতিক দর্শন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্রের সংকট সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। দেশ ও সমাজের ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরাচার ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সাক্ষাৎকার নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল তার পিতার রাজনৈতিক প্রভাবের কারণে। তিনি স্মরণ করেছেন যে ছোটবেলা থেকেই প্রতিদিনের সংবাদপত্র পড়া এবং বিশ্বের রাজনীতি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা তার নিত্যসঙ্গী ছিল। শৈশব থেকে শেখ হাসিনা দেশের সমস্যাগুলো প্রত্যক্ষ করেছেন, বিশেষত যেসব মানুষ মৌলিক জীবনধারার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এই অভিজ্ঞতা তাকে দেশের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা এবং ন্যায় বিচারের চেতনা প্রদান করেছে। শেখ মুজিবুর রহমান কেবল রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি সমাজতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্রের ধারণা নিয়ে বিশ্বাসী ছিলেন। শেখ হাসিনা দাবি করেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশের মাথাপিছু আয় $100 নিচে ছিল, যা মাত্র 3 বছরে $250 উন্নীত হয়। $1975 সালে তার পিতার হত্যাকাণ্ডের পর বাংলাদেশে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি হ্রাস পায়। শেখ হাসিনা উল্লেখ করেছেন যে হত্যাকাণ্ড এবং সামরিক শাসন এই অঞ্চলের রাজনীতির পুনরাবৃত্ত ঘটনা, যা এখনও বাংলাদেশের উপর ছায়া ফেলে রেখেছে। তিনি নিজে রাজনৈতিকভাবে বহুবার উৎকণ্ঠার মুখোমুখি হয়েছেন। 1975 সালের পর নির্বাসিত হলেও 1980-র দশকে তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে দেশে ফিরে আসেন এবং গণতন্ত্র পুনঃস্থাপনের পথে কাজ শুরু করেন। শেখ হাসিনার মতে রাষ্ট্রের মূল দায়িত্ব হল জনগণের কল্যাণ নিশ্চিত করা। আওয়ামী লীগ সবসময় জনমুখী পার্টি ছিল এবং দেশের প্রতিটি অঞ্চলে এর প্রভাব বিস্তৃত। শেখ হাসিনা রাজনৈতিক জীবনের শুরু থেকেই জনগণের জীবনযাত্রার বাস্তবতা ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছেন। তার সরকারের সময়কাল ধরে বাংলাদেশে অর্থনীতি শক্তিশালী হয়েছে, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটে। দেশটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে একটি হিসেবে স্বীকৃত হয়। তবে এই উন্নয়নের সব কৃতিত্ব কেবল সরকারের নয়, এগুলো সাধারণ বাংলাদেশিদের কঠোর পরিশ্রমের ফল। শেখ হাসিনা বিশ্বাস করেন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সাফল্য হল গণতন্ত্রের পুনঃস্থাপন। তিনি উল্লেখ করেছেন যে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী ব্যর্থতা বারবার জনগণের ভোটাধিকার হ্রাস করেছে। 2006-07 সালে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত হয়েছিল। 2014 এবং 2024 সালে বড় বিরোধী দলগুলোর অনুপস্থিতি নির্বাচনের কার্যকারিতা কমিয়ে দেয়। এইসব প্রক্রিয়া জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা প্রকট করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে এখন একটি অভিজ্ঞতাহীন অবৈধ সরকার রয়েছে, যা কোনো নির্বাচনী ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা দখল করেছে। এই সরকারের অধীনে ধর্মীয় সংখ্যালঘু, নারী, শিশু এবং আওয়ামী লীগ সমর্থকরা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী সংস্কৃতি, যা দেশের সামাজিক সংগঠন ও আইনি কাঠামোর ভিত্তি, এখন সংকটাপন্ন। শেখ হাসিনা উল্লেখ করেছেন যে এই সরকার ও তার প্রশাসন দেশে আইনি ও মানবাধিকার পরিস্থিতি দুর্বল করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, নারী ও শিশুদের উপর সহিংসতা এবং সাংবাদিকদের দমন করেছে। এছাড়াও অবৈধ সরকার আওয়ামী লীগ সমর্থক ও সাংবাদিকদের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে। অনেক সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে এবং কিছু সিনিয়র সাংবাদিককে ভুয়া অভিযোগে আটক করা হয়েছে।
আইন ও বিচার ব্যবস্থার স্বাধীনতা সংকুচিত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবস্থার স্বায়ত্তশাসন হারিয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের ন্যায় বিচার নিশ্চিত করতে অক্ষম হয়েছে। শেখ হাসিনা এই ট্রাইব্যুনালকে অবৈধ সরকারের একটি হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন, যা শুধু রাজনৈতিক বিরোধীকে দমন করার জন্য ব্যবহৃত হচ্ছে। ট্রাইব্যুনালের মাধ্যমে আয়োজিত মামলা ও আদালতের কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিকৃত হয়েছে। শেখ হাসিনা তার বক্তব্যে মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে 2024 সালের জুলাই ও আগস্টের মধ্যে সংঘটিত সহিংসতা এবং উন্মত্ততার সময় সরকারের নির্দেশনা গ্রহণে সীমাবদ্ধ ছিল এবং তারা প্রাণহানি কমানোর জন্য যথাসম্ভব পদক্ষেপ নিয়েছিল। আওয়ামী লীগ স্পষ্টভাবে দোষ স্বীকার করেনি এবং নিজেই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ঘটনার যথাযথ তদন্ত করার চেষ্টা করেছিল, যা পরে বন্ধ হয়ে যায়। শেখ হাসিনা আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা পুনঃস্থাপন করতে হলে সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচনে জনগণের স্বাধীন ভোটাধিকার এবং বিরোধী দলের সমান সুযোগ থাকা আবশ্যক। শুধু তখনই রাজনৈতিক সহিংসতা, বিভাজন এবং অনিশ্চয়তা কমানো সম্ভব। তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণ তাদের প্রতিনিধিকে স্বতন্ত্রভাবে ভয় ও প্ররোচনা ছাড়া বেছে নিতে পারবে। শেখ হাসিনার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। তার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং মহিলা ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। বন্দর, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন দেশের স্থায়ী অর্থনৈতিক কাঠামো এবং গঠনে সহায়ক হয়েছে। এই সাফল্য কেবল সরকারের নয়, বরং সাধারণ জনগণের শ্রম, সাহসিকতা এবং দৃঢ় সংকল্পের ফল। শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্ব আরোপ করেছেন। ভারতকে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক দৃঢ় এবং অবিচ্ছেদ্য। এছাড়া তার সরকার পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়াতে সচেষ্ট ছিল। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্য নীতি নির্ধারণে স্বাধীনতা ও স্থিতিশীলতার প্রদর্শন নিশ্চিত করেছে। শেখ হাসিনার বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী ভূমিকা অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে এবং রাজনৈতিক বিরোধীকে দমন করা হলে দেশের গণতন্ত্র, সামাজিক শান্তি এবং অর্থনৈতিক উন্নয়ন হুমকির মুখে পড়বে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বাংলাদেশকে একটি মহান দেশ হিসেবে বর্ণনা করেছেন, যা অতীতের গণহত্যা, সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে গেছে। তবে দেশের মানুষ প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে গণতন্ত্রের পথে ফিরে এসেছে। শেখ হাসিনার দৃঢ় বিশ্বাস, সঠিক নীতি, জনমুখী পরিকল্পনা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করলেই বাংলাদেশ আবারও শান্তি, সমৃদ্ধি এবং মানবাধিকার ভিত্তিক সমাজ গঠন করতে পারবে। উপসংহারে বলা যায়, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়নের সংহতি তুলে ধরে। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা সংকট মোকাবেলায় গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃস্থাপন অপরিহার্য। শেখ হাসিনা তার বিশ্লেষণে বলেন যে গণতন্ত্র শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়ার নাম নয়, বরং এটি জনগণের জীবনের মান, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। বাংলাদেশ যদি পুনরায় তার গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে আসে, জনগণ যদি তাদের ভোটাধিকার সচেতনভাবে ব্যবহার করতে পারে এবং রাজনৈতিক দলগুলো জনগণের কল্যাণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে, তবে দেশের অগ্রগতি এবং শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনার এই বার্তা কেবল রাজনৈতিক উপদেশ নয়, বরং একটি সতর্কবাণী এবং দেশপ্রেমিক আহ্বান, যা বাংলাদেশের প্রতিটি নাগরিককে গণতন্ত্র, ন্যায় ও সামাজিক শান্তির পক্ষে আন্দোলিত করার জন্য। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই মূলনীতির উপর। নির্বাচনী অংশগ্রহণ, জনগণের ভোটাধিকার, সামাজিক ন্যায় এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান। শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসারে বাংলাদেশকে আবারও একটি প্রগতিশীল, মানবিক, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কিন্তু পুরো সাক্ষাৎকার জুড়ে বিগত সময়ে
তার দুঃশাসন এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে যান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।